এই যে লেচুর জাত হলো পাতি দেশি জাতের লেচু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হোসেন মির্জা। আমার গ্রামের নাম টেপির বাড়ি। 7 দিন অথবা 8 দিন পর পর আমরা গাছে ওষুধ স্প্রে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি টেপির বাড়িতে একটি লেচু বাগানে। তো চলুন লেচু বাগানের যিনি মালিক আছে ওনার সাথে কথা বলে এখানে কি কি জাতের লেচু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনার এই বাগানটা আসলে বয়স কতদিন? বয়স মনে করেন 35 কি বছর? 35 বছর। তো এখানে কি কি জাতের লেচু আছে? এখানে কদমি আছে, পাতি বেলুয়ারি আছে এবং গোলাপি যেটা আমরা বোম্বাই বলি আর কি, এটা আছে। তিন জাতের লিচু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট গাছ, মাশাআল্লাহ প্রচুর লিচু আসছে। তো এই জাতটা সম্বন্ধে একটু যদি বলতেন আমাদের। এটা হলো বোম্বাই লিচু, যেটা আমরা পাতি গোলাপি লিচু বলি। জি। এটার ফলন খুবই ভালো, কিন্তু এটা প্রচুর পরিমাণ বিভিন্ন ঔষধ দিতে হয় এবং তার পানি দিতে হয় গাছে, এবং এটা খুব সুন্দর হয়। এই লিচু খাওয়া তো খুব ভালো, বিচি ছোট, সুস্বাদু, মিষ্টি, খুবই ছোট বিচি, এবং এটা খুব ভালো রং হয়। এখন পর্যন্ত পাকে নাই, আরো 8-10 দিন যাবে এটা পাকতে। এখন আমরা এটা বাগানটা বিক্রি করে দিয়েছি কাস্টমারের কাছে, ব্যাপারীদের। এই বছর মানে কত টাকায় বিক্রি করছেন বাগানটা? এই বছর প্রায় 3.5 লক্ষ টাকার মতো বিক্রি। 3.5 লক্ষ টাকা। কতগুলো গাছ আছে এখানে? গাছ আছে 72টা। 72টা। সব টোটাল আপনি 3.5 লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। জি। আচ্ছা, এই লেচু আসার পরে আসলে কি কি সমস্যা হয়? বিভিন্ন সমস্যা হয়। লেচু আসার পরে বিভিন্ন পোকা আক্রমণ করে। জি। পোকা আক্রমণ করলে আমরা এটারে ঔষধ আনিয়া তার প্রতিক্রিয়া করার জন্য ঔষধ স্প্রে করি, এবং এই খরা হলে আমরা গাছের গোড়ায় পানি দেই, এবং এই 1 সপ্তাহ পর পর 7 দিন অথবা 8 দিন পর পর আমরা গাছে ওষুধ স্প্রে করি। 7 দিন 8 দিন পর পর ওই পোকামাকড়ের জন্য ওষুধ স্প্রে করা লাগে। এবং কতদিন ধরে? এটা কতদিন ধরে লিচু পাকা আগ পর্যন্ত, পাকার আগ পর্যন্ত স্প্রে করে যেতে হয়। 7 দিন অথবা 8 দিন পর পর আমরা গাছে ওষুধ স্প্রে করি। এছাড়া আর কি কি পরিচর্যা আছে? এছাড়া আর কোনো পরিচর্যা নাই, তবে একটা পরিচর্যা আছে। লেচু যখন পাইকা যায় তখন একটা স্প্রে দিতে হয়, যে লেচু যাতে না ঝরে যায়। না ঝরে? হ্যাঁ। ও আচ্ছা, এই জন্য। আর এই লিচুটা আমি একটু এখনো পাকে নাই, সম্ভবত না, পাকে নাই, কাঁচা। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই গাছের লেচু, লেচুটা এখনো পাকে নাই, তার একটু বড় হবে সাইজে এবং পাকবে, কালার আসবে। তো এই লেচুটা দেখি কিরকম। বিসমিল্লাহ। এখনো পাকে নাই, তবে মিষ্টির পরিমাণটা ভালো, টকের পরিমাণ নেই। এই জাতের লিচু সবাই খায়, সবাই পছন্দজনক। তো আপনারা যাদের কাছে বিক্রি করছেন তারা মানে পাইকারি কত করে সব বিক্রি করে বা খুচরা জানেন? 3200 টাকা, 3500 টাকা, 3700 টাকা, হাজার এরকম করে বিক্রি। 320 টাকা করে 320 টাকা, 350 টাকা এই ধরনের খুচরা বিক্রি করে। আর পাইকারিতে বিক্রি করে দিলে 3200 টাকা। 3200 টাকা। তো আর এখান থেকে আপনারা কি কলম দিয়ে বা চারা কি বিক্রি করেন নাকি এরকম? হ্যাঁ, আমরা যদি এই ধরনের পার্টি পাই, কলম দেওয়ার মতো লোক থাকে যে নিয়ে যাবে, কলম দিয়ে নিয়ে যাবে, আপনাদের এখান থেকে সংগ্রহ করে ক্রয় করলো, কলম আমরা দিয়ে দিলাম। এই ধরনের পার্টি থাকলে আমরা কলম দিয়ে বিক্রি করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হোসেন মির্জা। আমার গ্রামের নাম টেপির বাড়ি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আমার বাড়ি মির্জাবাড়ি। আমি একজন ব্যবসায়ী। সাথে যারা আছে তারা আমার বাস্তি, কেউ ভাই, তারা সবাই মিলে আমাকে সাহায্য করছে। আমার লিচু আল্লাহর রহমতে ফলন ভালো, এবং বাজারও ভালো পেয়েছি। বাজার আজকে 3700 টাকা হাজার বিক্রি করছি, এবং 370 টাকা শোয়া পড়ছে। আরো এখন বিক্রি করা আছে 3400 টাকার মতো বাগানের মধ্যে। আর 3700 বেচছি ঢাকা, কুমিল্লা, দাউদকান্দি আরবের মধ্যে। আমার মোটামুটি আল্লাহর রহমতে অনেক
লাভবান হয়েছি, আরো ইনশাল্লাহ হব আশা করি। যে লিচুগুলি আছে আমার, এই যে লেচুর জাত হলো পাতি দেশি জাতের লিচু। পাতি দেশি জাত। জি। আর কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা তো করছেন? আশা করছি আমার মোটামুটি 50,000 টাকার কেনা ছিল, ক্রয় করা ছিল। হয়তো আল্লাহ যদি রহমত করে আমাকে, তাহলে 2-2.5 মতো বিক্রি আসতে পারে। 2-2.5 লক্ষ টাকা। জি। গাছ কতটি গাছ আপনি কিনছেন? 15টা গাছ। 15টা গাছ কিনছেন। সব কি একই জাতের? একই জাতের সব। একই জাতের। আর খুচরা কত করে বিক্রি করেন আপনি? খুচরা আমি বিক্রি করি নাই তো, এখন বিক্রি করেন না, সব না, পাইকারি সব বিক্রি করেন। পাইকারি। সাইজটা আকারে বড়, মানে ছোট না আসলে, বোম্বাইয়ের মতো, খেতে অনেক সুস্বাদু।